আর মিয়া বুঝলাম এই জায়গায় বলা হয়েছে কুল ইন্নামা, নবীকে বলার জন্য বলা হয়েছে। কাকে? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে হাবিব আপনি বলুন আমি তোমাদের মতো বাশার। এমন কোন দিক সরাইতে নাই, বাশার মতো, আপনার মতো, আমার মতো মাটি দিয়ে গড়ানো মানুষ আছে? আছে? নাই, কোন জায়গায় পাবেন না। বাশার মানে হচ্ছে রং ঢং নমুনা সুরত। কি রং ঢং নমুনা সুরত, আকারে উকারে আপনার মতো। এই জায়গায় বলছে বাংলা, যদি বাংলা ব্যাকরণ করেন, নবী বলতেছে আমি তোমাদের মতো মানুষ। বাশার মানে তোমাদের মতো মানুষ। এর তাফসিরে যায় দেখবেন, আমি ওই দিকেও যাব না। আমি আজকে এই জায়গায় আসছি আপনাদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য। কি হওয়ার জন্য? আমার ডাক্তার ভাই ওই জায়গায় আসছেন, ডাক্তার ভাইয়ের সঙ্গে আমি ছোট মানুষ হিসেবে, ভাইজান আমাকে বড় হিসেবে অনেক স্নেহ করে, অনেক ভালোবাসে। আপনারা এটা জানেন না, ডাক্তার ভাই আমাকে অনেক মহব্বত করে, অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে। এই ভালোবাসা টাকা দিয়ে অর্থ দিয়ে কেনা সম্ভব? কথা বলেন, ভালোবাসা কোনোদিন টাকা দিয়ে অর্থ দিয়ে কেনা যায়? টাকা দিয়ে অর্থ দিয়ে প্রেম ভালোবাসা কেনা যায়? যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আমার রাসূল পাকরে খাস ভাবে এটা বলার জন্য বলছে আমার নবী, হে নবী আপনি বলুন, যখন আমার দয়াল নবীকে, দয়াল নবী যখন হেরা গুহার মধ্যে 3 মাস 15 দিন, 15 বছর 2 মাস 19 দিন যখন ধ্যান করলেন, কত বছর? 15 বছর 2 মাস কতদিন? 19 দিন। 15 বছর 2 মাস 19 দিন যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে ধ্যান করে, তারপরে কুরআন তার উপর অবতীর্ণ হলো, তারপরে অনেক আয়াতগুলা নিয়ে তিনি যখন বাইরে হইলেন, এই 15 বছর ভিতরে প্রস্রাব করে নাই, পায়খানা করে নাই, খানা খায় নাই, চুল কাটে নাই, দাড়ি কাটে নাই, নখ কাটে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা আপনার পক্ষে আমার পক্ষে সম্ভব? এই কথা বলেন, সম্ভব? কোনদিনও সম্ভব নয়। যখন আমার রাহমাতাল লিল আলামিন, যখন আমার রাহমাতাল লিল আলামিন যখন চুল বড় বড় হয়ে গেছে, দাড়িগুলা বড় বড় হয়ে গেছে, হাতের নখগুলা বড় বড় হয়ে গেছে, বাইরে হয়ে আসছে, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, ওই জামানার এইগুলা আমার রাসূল হচ্ছে তাদেরকে ঘোষণা দিয়েছিল উদুল্লিম বাদা যালিকা জানিম, এরা হচ্ছে জাওরা, জারদ সন্তান। কথা বলে ঠিক কিনা? ঘোষণা আমি জানি, ঘোষণা দিয়েছেন কে? হ্যাঁ, আরো জোরে বলেন, ঘোষণা দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ পাক ঘোষণা দিয়েছে। আমার রাসূলের শানের বিরোধিতা করেছিল ওয়ালিদ, তারপরে উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা সহ, আবু জেহেল সহ যারা ছিল, যারা আমার রাসূলের শানের চাদর ধরে বেড়া দিতে চায়, আমার আল্লাহ পাক তাদেরকে নিজে গালি দিয়েছেন উদুল্লিম বাদা যালিকা জানিম। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না বেঠিক? আপনার আমার কোনো কিছু নাই। যদি আপনি রাসূলের বিরোধিতা করেন, তাহলে উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার মতো ওই কাতারে পড়বেন। আল্লাহ পাক তো গালি একটা দিয়েই রাখছে, আমার দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই কথা বলেন, কোনো প্রয়োজন নাই। পানির বাবাজির আমার, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি তোমাদের মতোই মানুষ। মতো শব্দ ব্যবহার হয়েছে, কি শব্দ? মতো। আরো জোরে বলেন, কি শব্দ? মতো শব্দ ব্যবহার হয়েছে। আমরা অনেক সময় বলি আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব বাঘের মতো, বলি কি বলি না? বলি না? বলি। তাই কি চেয়ারম্যান সাহেব বাঘ হয়েছে? এই কথা বলে না, বাঘ হয়েছে? চেয়ারম্যান সাহেব বাঘ হয়ে যায় নাই। আমাদের এলাকার এই যে এই বাড়ির এই ভাইয়ের গরুর বাছুরটা আমার গরুর বাছুরের মতোই। কথা বলে? আমরা অনেক সময় উদাহরণ দেয় না, এ বন্ধু তোর পাঞ্জাবি তো আমার পাঞ্জাবির মতোই। তাই বলে কি বন্ধুর পাঞ্জাবি আমার? এক কথা বলেন, বন্ধুর পাঞ্জাবি আমার না, কোনোদিনও না। সেই গরুওয়ালার গরু যদি নিবার জান দিব? মতো 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 মতর ভিতরে মতভেদ আছে, মতর ভিতরে গ্রামার আছে, ব্যাকরণ আছে, মতর ভিতরে গ্রামার আছে, ব্যাকরণ আছে। এই মতটা যদি আমি ভাঙাই, দেখবেন আমরা গাছেরও লিচু আছে, লিচু হয় না? গাছে লিচু হয় না? মাটি দিয়েও কিন্তু লিচু বানানো হয়, হয় কি হয় না? গাছের মধ্যে তাল আছে, মাটি দিয়েও সুন্দর করে তাল বানায় কি বানায় না? রং করলে অবিকল তালের মতো। গাছের মধ্যে আম আছে, মাটি দিয়া এমন ভাবে আর্টিফিশিয়াল আম বানায় শোকেজের মধ্যে শোপিস হিসেবে রাখে। কি হিসেবে? শোপিস। এখন বন্ধুর বাড়িতে গেছেন বেড়াইতে, এ বন্ধু আদিনের আম তুই কই পাইছস? কই যদি শোকেজ থেকে আমটা বাইর করে যদি একটা কামড় মারেন, এই আম খাওয়ার স্বাদ পাবেন? এই কথা বলেন, আম খাওয়ার স্বাদ পাবেন? স্বাদ পাওয়া যাবে না।
রাহমাতাল লিল আলামিন হচ্ছে গাছের আম। আর আমরা যারা বলি নবী আমাদের মতো মানুষ, আমরা হইতেছি মাটির আম। কথা বলেন ঠিক না বেঠিক? এই আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমার নবীর কদম মোবারকে যে সুধা পাওয়া যায়, যে প্রাণ সুধা পাওয়া যায়, যে প্রেমময় সুধা পাওয়া যায়, এইটা মুফতিগণ, মুহাদ্দিসগণ, শাইখুল হাদিসগণ অন্য কোন নবী রাসূলের কদম মোবারকেও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এর জন্যই তো বনি ইসরাইলের নবীগণ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, মাওলা মাওলা মাওলা, আপনি যদি আমাদেরকে এই দুনিয়ার এই জামানার নবী না বানায়া আখেরি নবীর উম্মত বানাইতেন, আমাদের জীবনটুকু ধন্য হয়ে যাইত। বলেন আল্লাহু আকবার। তারা ফরিয়াদ করছেন কি? তারা কি ফরিয়াদ করেছেন? যদি আমার দয়াল নবীর উম্মত হওয়ার মতো উম্মত হইতে পারেন, তাহলে আমার নবীর উম্মতের পাওয়ার বনি ইসরায়েলের নবীদের থেকেও বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু উম্মতের মতো উম্মত হইতে হবে। সারা জীবন নবীর মহব্বতের ভিতরে ফতোয়াবাজি করেন না, তাহলে কোনো লাভ হবে না। এই কথা বলেন, কোনো লাভ হবে না। নবী আপনার মতো আমার মতো কিভাবে হয়? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার গর্ভে, কোথায়? মা আমেনার গর্ভে, মা আমেনা যখন রাস্তা দিয়ে হাইটা যায়, আমার নবী গর্ভে দুনিয়ায় আসে নাই, মা আমেনার উপরেও আকাশের মেঘমালা ছায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা পানি নিয়ে আসতে যায়। কি নিয়ে আসতে যায়? মা আমেনা পানি তুলতে যায় কূপের মধ্যে। কূপ, ইন্দ্রা, কুয়া, চিনেন তো আপনারা? কুয়ার মধ্যে পানি তোলার জন্য যায়। কুয়ার মধ্যে যখন পানি উঠাইতে যায়, পানিটা অনেক নিচের তলদেশে থাকে। মা আমেনা আমার দয়াল নবীকে গর্ভে নিয়া যখন সেই আমার দয়াল নবীকে গর্ভে নিয়া যখন সেই কূপের কাছাকাছি যায়, কূপের তলদেশের পানিগুলা আমার নবীর মায়ের তাজমে সম্মানার্থে একদম উপরি ভাগে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। পাঠ করি আল্লাহুম্মা সাল্লি